আচ্ছা, দেখো আমরা এরপরে যাই। হ্যাঁ, এখন বলছে যে আমাদের একটি সরু মিটার স্কেলের ভর এত। স্কেলের 25 দাগাঙ্কিত রেখার মধ্য দিয়ে দণ্ডের অবিলম্বভাবে গমন করে অক্ষের সাপেক্ষে স্কেলটির জড়তার ভ্রামক কি হবে? আচ্ছা, সিমিলার একটা ম্যাথ আমরা কালকে একবার করছিলাম, তো কালকে ওই ম্যাথে আমার মনে হয় যে আমাদেরটাই ঠিক ছিল। আর প্রশ্নের মধ্যেই হয়তো যেটা সলভ করছে এটা ভুল ছিল। তো এখানে বলছে মিটার স্কেলের ভর দেয়া স্কেলের 25 দাগাঙ্কিত রেখার মধ্য দিয়ে দণ্ডের অবিলম্বভাবে গমনকারী জড়তার ভ্রামক। আচ্ছা, দণ্ডের 25 দাগাঙ্কিত, তার মানে এটা আমাদের কি হবে? এটা আমাদের এখানে মিন করছে যে আমাদের 25 সেন্টিমিটারের মধ্য দিয়ে যে রেখাটা যাবে, আহ ওর সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে। সো কালকের ম্যাথটা যদি তোমরা যদি বুঝো তাহলে এটা করতে পারবা। দেখো, আমরা কালকেও একবার বলছিলাম যে মিটার স্কেল মানে হচ্ছে আমাদের যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, তার মানে আমাদের এখানে 10টা দাগ কাটা থাকবে এবং আমাদের সবারই হচ্ছে 10 সেন্টিমিটার করে। 2, 3, 4, 5, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইখানে ধরলাম 100। আচ্ছা, তাহলে এটা যদি 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা আমরা আর বাকিগুলা না লিখি, তাহলে এর মধ্যবিন্দু হবে, আমরা জানি এটা হচ্ছে 50 সেন্টিমিটারের যে ঘরটা এটাই হচ্ছে তার মধ্যবিন্দু। ওকে, তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কি হবে? ml² / 12। হ্যাঁ, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে IM L² / 12। সো এম এর মান আমাদের 500 গ্রাম মানে 0.5 কেজি। এল এর মান হচ্ছে, এল আমাদের পুরা দণ্ডের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে 1 মিটার/12। তাহলে এটা আমাদের হচ্ছে 0.5 / 12, 0.4167 কেজি মিটার স্কোয়ার। এখন আমাদের যেটা বলছে যে 25, তাহলে এটা 20, তাহলে এর মাঝখানে হবে আমাদের 25। ওকে, তাহলে এটা যদি সিডি অক্ষ হয় তাহলে আমাদের 25 দাগাঙ্কিত বা এটা আমাদের সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কি হবে? এটা ICD, এটা হবে IAB প্লাস MH²। তো IAB এর মান কত? 0.4167 প্লাস এম এর মান হচ্ছে 0.5। এইচ এর মান কত? এইচ এর মান এটা 50, এটা হচ্ছে 25, তাহলে এটা হবে 25। 0.25 স্কোয়ার, যেহেতু 25 সেন্টিমিটার তাহলে এটা হবে 0.25 স্কোয়ার। তাহলে আমাদের এটা হয় 0.729। আজকে তো আমাদের অ্যান্সার মিলছে, 0.729 কেজি মিটার স্কোয়ার। বাট কালকে তাহলে ওইখানে যেটা সলভ করছে ওইটা হয় ভুল ছিল, না হলে প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে যদি 20 সেন্টিমিটার বলতো তাহলে আমাদের বইয়ের সলভটা ঠিক ছিল, আর না হলে সলভেই ভুল করছে। আজকে অ্যান্সার মিলছে আমাদের। আচ্ছা, এই টাইপের ম্যাথ কি তোমাদের ক্লিয়ার? এই যে এই টাইপের কিন্তু আমরা দুইটা ম্যাথ করলাম। হ্যাঁ। সো এখন 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 তোমাদের যে কোনোটাই যদি বলে যে
মানে যে ধরো যে 20 সেন্টিমিটার বলুক বা 70, 80, 90, 100 যাই বলুক, তোমরা এখন এটা বের করতে পারবা খুবই ইজিলি। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য যে সূত্রটা, এটা ইউজ করলে আমাদের ইজিলি ম্যাথটা হয়ে যায়। এরপর একটা পড়ো। চাকতির চাকতির ব্যাসার্ধ এত, চাকতির তলের অবিলম্ব ভাবে এবং কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। এটা আমাদের ডিরেক্ট সূত্র, 12 M r² দিয়ে জড়তার ভ্রামক বের করবা, তারপরে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে k √I/m। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে। এরপরে, আচ্ছা দাঁড়াও, এরপরে ম্যাথ গুলা ঠিক করা হয় নাই। হুম, হুম। আচ্ছা, এই সূত্রটা কি, আহ, এই দেখো, L = R×P, এটা কি তোমাদের দেখানো হয়েছিল? পড়াইছো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি পড়ো তাহলে এটা তো পারবা। আচ্ছা, এখন আমরা 1 নম্বর থেকে সলভ করি। 2 কেজি ভরের অক্ষ থেকে এত ঘুরছে কৌণিক গতিশক্তি, এটা হোমওয়ার্ক। আচ্ছা, একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে এত মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ এত হলে এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে লিভার বলতে কি বুঝাইছে? তো এইখানে আমাদের, আহ, ধরো যে লিভার বলতে আমি কি বলবো, আচ্ছা এটা বাদ দাও। ধরো এটা আমাদের একটা দণ্ড। তো এর সাথে এখন, ধরো যে এর সাথে এখন আমরা 30 ডিগ্রি কোণে যদি একটা ভরবেগ যদি প্রয়োগ করি, এটা কি আমাদের, এটা রৈখিক ভরবেগ পি। এখন লিভারের কৌণিক ভরবেগ দেয়া, এর দৈর্ঘ্য কত? আচ্ছা দাঁড়াও, এটা আমি তোমাদের কৌণিক ভরবেগ যখন তোমাদের পড়ানো হয়েছিল তখন মেবি চিত্রটা দেখানো হয় নাই, ওইটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা। ওয়েট, এইখানে আমাদের লিভারের দৈর্ঘ্য বলতে মূলত আর এর মানটা বের করতে বলছে। তো এইখানে আমাদের মেইন সূত্রটা কি? মেইন সূত্র হচ্ছে L r×P। তো এল এর মান আমাদের কি হবে? আমরা যদি এখন এল এর মান যদি বের করতে চাই, এটা আমাদের কি হবে? r/p sin θ। তোমার এখানে সবগুলা মানই দেয়া আছে, তুমি আর এর মানটা বের করো। আমি এখানে চিত্রটা নিয়ে আসতেছি, তুমি এখানে আর এর মানটা বের করো। এটা তো খুবই ইজি, আমাদের সবকিছু তো দেয়া আছে। এটা যে কই আছে? আচ্ছা, দাঁড়াও, আমি এটা এখন এটা পাইতেছি না আর কি। এটা তোমাদের পাইলে এখন তোমাদের দেখাবো। এখানে আমাদের দৈর্ঘ্য বলতে মূলত আর এর মানটা বের করতে বলছে, তোমরা এখানে আর এর মানটা বের করো। তো এইটা আমাদের এইখানে এল এর মান আরে, ওয়ান। দেয়া আছে 5, আর এর মান বের করব, পি এর মান দেয়া আছে 10, sin 30 মানে হচ্ছে হাফ। তার মানে 5, এই দিক থেকে 5, তাহলে আর এর মান হবে 1 মিটার। এটা বুঝছো? ওটা হ্যাঁ, তো ইজি। বুঝছি। আচ্ছা, এখন আমাদের এই যে এটা তো এইচডব্লিউ থাকবে। আচ্ছা একটু দাঁড়াও, একটু ফোন আসছে। নব্বই।
এই তো আপু আছে ভালো। অ্যাপ আসছে, ওই যে আমি প্রাইভেটে তো ওই জন্য ফোন দেওয়া হয়নি। আছে। তো দেখো, এখন আমাদের এইখানে কি বের করতে বলছে? এখানে বলছে কৌণিক ভরবেগ নির্ণয় করো, মানে আমাদের এল এর মানটা এখানে আমাদের বের করতে বলছে। তো এল মানে কি? এল মানে আর ক্রস পি, এখানে আর ভেক্টর দেওয়া, পি ভেক্টর দেওয়া। এখন এখানে তোমরা ক্রস গুণফলটা বের করবা। সো ক্রস গুণফল বের করা তো অবশ্যই মনে থাকা উচিত। সরি, এটা আমাদের কি হবে? আই জে কে, এরপরে আর এর সহগ গুলা -1, 3, এখানে 1, এখানে 2, এখানে -4। এগুলো কি মনে আছে তোমাদের নাকি ভুলে গেছো? আছে মানে তুমি এটা হোমওয়ার্ক দাও। আচ্ছা, তো এইখানে এইখানে তোমাদের দেখো, এইখানে আমাদের ক্রস গুণফলের যে রেজাল্ট আসবে আমাদের, সেইখানে কি আসবে? সেইখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিন্তু থাকবে, তাই না? ওটা কি এরপরে, মান বের করবো? হ্যাঁ, এরপরে মান বের করতে হবে, যে √(x² + y² + z², এই সূত্র দিয়ে। তো এটা তো আশা করি পারবা তোমরা, এগুলা ইজি ম্যাথ। আচ্ছা, এরপরে কি আছে? আরে ধুর, এইটাও হোমওয়ার্ক থাকবে, ওয়েট, এটা একটু ঠিক করি। এখন দেখো আমাদের এই 15 নম্বর ম্যাথটা সেম। এইটা থাকবে হোমওয়ার্ক। এই 16 নম্বরটা করবা কিভাবে বলো? এটা পড়ো। ওটা ইয়ে বের করবো কি জানি, ওমেগা, তারপর আবার জড়তার ভ্রামকও বের করা লাগবে। এম এম আর স্কোয়ার গুণন ওমেগা দিব, তাহলে তো হবে। উম না না, এখানে কি ভর দেয়া আছে? দেখো, এখানে ভর দেয়া নাই। এখানে আমাদের বলছে যে, ও হ্যাঁ। দেখো, বৃত্তাকার পথে চলে, এত সেকেন্ডে একবার ঘুরে আসে, তার মানে এখানে কি দেয়া? এটা দ্বারা কি বোঝায় যে এত ব্যাসার্ধে বৃত্তাকার পথে চলে, এত সেকেন্ডে একবার ঘুরে আসে? এটা দ্বারা কি বোঝায়? পর্যায়কাল। হ্যাঁ, এটা দ্বারা বোঝা যাচ্ছে পর্যায়কাল। তো এটা দ্বারা যদি পর্যায়কাল বোঝায়, তাহলে L = I ওমেগা। আচ্ছা, এত ব্যাসার্ধে বৃত্তাকার পথে চলে, এত সেকেন্ডে একবার ঘুরে আসে, কৌণিক ভরবেগ মানে I ওমেগা। তাহলে আই এর মানে এখানে কি হবে? হাইড্রোজেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এত ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরে আসে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে তো আই এর মান আমরা যদি বের করতে চাই, তাহলে তো আমাদের ইয়াটা লাগবে, কি বলে এটাকে, এই যে M r²। তো এইখানে ইলেকট্রনের ভর তাহলে আমাদের মুখস্থ থাকা লাগবে আর কি, M r²। আর ওমেগার মান হচ্ছে 2π/T। ইলেকট্রনের ভর কত? নাইন বলো। পয়েন্ট ওয়ান ওয়ান
9.11 ইন্টু 10 ইনভার্স 31। হ্যাঁ, 31। এটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। আর আর এর মান তো দেয়া 5.3 × 10⁻11 মিটার, টোয়াইস পাই। টি এর মান কত দেওয়া, 1.51 × 10⁻16। তো এটা হচ্ছে 9.1 × 10⁻³ আর এর মান হচ্ছে 5.3 × 10⁻11 স্কোয়ার, উপরে 2, নিচে হচ্ছে 1.51 × 10⁻16। সো এটা হচ্ছে আমাদের 1.06 × 10⁻34। একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এই দুইটা আমাদের থাকবে, এই দুইটা আমরা পরে করব, কারণ এই টপিকটা আমরা এখনো পড়ি নাই। ওকে, কি আমার কাছে ক্যাশ আউট করার টাকাই আছে দাদা, আমার কাছে মানে 50 টাকা আছে খালি। না না, এই আবার সমস্যা আছে, সমস্যা নেই, আমি এখন ক্যাশ আউট করে নিবো এখন। আচ্ছা, তো এটা পড়ো। এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের ভর এত এবং এত, এদের উভয় দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুক্রমে অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে এতবার এবং এতবার মোটরের সাহায্যে সমকৌণিক বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়। মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? আচ্ছা, প্রথম দণ্ডটার ভর, দেখো একটা একটা আমাদের ফ্যান বা আমাদের যে যে কোনো একটা কিছু বন্ধ হওয়ার আগে মোট কয়বার ঘুরবে, এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা কালকেও সলভ একবার করছি, ওটা তোমাদের মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা আগে সবকিছু লিখি, তারপরে দেখি এটা কিভাবে সলভ করা যাবে। এটার এম দেওয়া কত, এম দেওয়া আছে 10 কেজি, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আর এইটা আমাদের প্রতি মিনিটে এ ঘুরে আসছে 300 বার। আচ্ছা, মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দ্বন্দ্বটি কতটি পূর্ণ ঘূর্ণন, আচ্ছা এই 20 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়, তাহলে টি এর মান হচ্ছে কত? টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা এখানে কালকে যে আমাদের একটা সূত্র ছিল, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই টি ইন্টু টি, এরকম একটা সূত্র কালকে ছিল না? হ্যাঁ ছিল। আচ্ছা, তো এইখানে ওমেগা তো 0, কারণ এটা থেমে গেছে। আর ওমেগা নট আমরা এখানে কিভাবে বের করব? আদি কৌণিক বেগ, এটা হচ্ছে প্রতি মিনিটে 300 বার সে যদি ঘুরে সমকৌণিক বেগে ঘুরছে, তাহলে তার কৌণিক বেগ তাহলে কি হবে বলো? প্রতি মিনিটে 300 বার সে ঘুরতেছে, এই জিনিসটা মানে কি? ও, এটা মানে হচ্ছে তো প্রতি মিনিটে যদি 300 বার হয়, তার মানে একবার ঘূর্ণনের সময় বের করা লাগবে না? কৌণিক বেগ।
হ্যাঁ, তাহলে এই যে দেখো, এটা প্রতি মিনিটে 300 বার, মানে হচ্ছে 300 RPM। এটা বুঝায় না? হ্যাঁ দেখো, এটা আমাদের একবার, এটা রিভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার ঘুরতেছে, এটাই তো RPM তো বুঝায়। তাহলে যদি প্রতি মিনিটে 300 বার ঘুরে, তাহলে তার আদি কৌণিক বেগ হবে 300 RPM। তাহলে এখন আমাদের কি হবে? এটা হচ্ছে 300 × 2 পাই ডিভাইড বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আমাদের কি হবে? 300 × 2 3.1116 ডিভাইড বাই 60। সো এটা হবে আমাদের 20.944 রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা তো 0, কারণ এটা থেমে গেছে। আচ্ছা, তো এখন আমাদের সবকিছু তো দেয়া আছে। তাহলে এখন আমরা এখানে কি বের করব? এখানে বের করব কৌণিক সরণ, তাই না? 300 × 2 পাই, তাহলে এখানে 5, 5 × 10, 10 × পাই। কি ব্যাপার? 305, 5 × 10 পাই, তাহলে 10 পাই সমান কি 20.944 হয়? তো এটা কি ক্যালকুলেশনে ভুল হইলো নাকি? এটা তো আসার কথা না। 300 × 2 × 3.1416 ডিভাইড বাই 16। আচ্ছা, সরি, এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে। এখানে খেয়াল করো, এখানে আমরা যদি 300-কে 60 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হবে? 5 হবে না? এবং এখানে 5 × 10, তার মানে 10 পাই। 10 পাই হলে আমাদের হবে 10 × 3.1416, মানে 31.416 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ। তো হুম। আগেরটা ভুল হয়েছিল। তাহলে দেখো, এখন আমরা এখানে কি বের করব? এখন আমরা এখানে বের করব থিটা। সো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইড বাই 2 × টি। ওমেগা হচ্ছে কত? 0। এটা হচ্ছে 31.416 ডিভাইড বাই 2। টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। তার মানে এখানে 2 দ্বারা আমরা যদি 20-কে ভাগ করি, তাহলে আরো 10। তার মানে এখানে আবার 10 দ্বারা যদি গুণ করি, তাহলে আরো এক ঘর আমাদের ডানে সরে যাবে। তাহলে 314.16। এটা কি? এত রেডিয়ান। এইটা হইতেছে না? এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো দেখো, এই ম্যাথটা আমরা ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারবো। দেখো, এইখানে আমরা পাইয়ের সাথে একবার এখানে 10 আমাদের গুণ হয়েছে, এরপরে আবার এইখানে এসে আবার একবার 10 গুণ হয়েছে, তার মানে আমরা এটাকে 100 পাই লিখতে পারি। এই জিনিসটাকে বুঝছো? তা বুঝো নাই? আরেকবার বলো। এই যে দেখো, এই যে আমরা এখানে পাইয়ের সাথে একবার 10 একবার গুণ করে 31.416 লিখলাম না, এই যে এইখানে। হ্যাঁ এখন এইটা মানে তো 10 পাই। এখন এইটার সাথে এই যে 3.416 এর সাথে আবার এসে এইখানে 10 গুণ হয়ে হইছে কত? 314.16। তার মানে এটা কত? 100 পাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি এখন। হ্যাঁ। তাহলে এখন এখন আমরা ঘূর্ণন সংখ্যা তাহলে কিভাবে বের করব বলো? এটা তোমাদের কালকেও একবার বলছি। তাহলে সে মোট যদি যায় 100 পাই, তাহলে আমরা জানি একবার ঘুরলে যায় টোয়াইস পাই। তাহলে 100 পাই ঘুরতে মোট মোট ঘূর্ণন সংখ্যা তাহলে আমরা কিভাবে বের করব? 100 বাই ডিভাইডেড 2 পাই। তাহলে পাই পাই বাদ, তাহলে এটা হবে 50। So আমরা
এটাকে লিখি রিভলিউশন দিয়ে, মানে এটা আমাদের ঘূর্ণন সংখ্যা আর কি। আর ই ভি। এই ম্যাথটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এরপরে কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো, যে আমাদের কোনটা এখানে বড় হবে। আমরা যদি সেটা বের করতে যাই, তো আমরা জানি কৌণিক গতিশক্তি, এটা আমাদের কত, হাফ আই ওমেগা স্কোয়ার। তো এখন আমরা আমরা কিভাবে আমরা তুলনা করব, I1 এর মান বের করব, I2 এর মান বের করব, ওমেগা 1 এবং ওমেগা 2 এর মান বের করব। ওকে। তো এখন দেখো, এখন আমরা যদি এটা যদি তুলনা করতে যাই, তাহলে আমাদের প্রথমে I1 এর মান লাগবে। I1 এখানে কি হবে, দেখো এইখানে বলছে যে একটা করে দণ্ড এবং তারা লম্বভাবে স্থাপিত এবং তাদের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে যদি এইটা আমাদের দণ্ড হয় এবং তারা এবি অক্ষের সাপেক্ষে যদি উভয়ে যদি ঘুরে, তাহলে এদের জড়তার ভ্রামক তাহলে কি হবে? m l² / 12। হ্যাঁ, তাহলে এখানে হবে M1 L1² / 12। আর I2 হবে আমাদের M2 L2² / 12। ওকে। তো এখন এখানে খেয়াল করো, M1 এর মান হচ্ছে 10, L1 এর মান হচ্ছে 1/12। এটা কত, 20। L2 এর মান হচ্ছে 0.707 স্কোয়ার /12। ওমেগা 1 কত, 300 RPM। আর ওমেগা 2 কত, এটা হচ্ছে 360 RPM। আচ্ছা, তো তাহলে এটা আমাদের কি হবে, আমরা তো এটা তো একটু আগে দেখলাম 300 × 2π/60, মানে আমাদের এটা আসবে 10π রেডিয়ান/সেকেন্ড। এটা আসবে কত, 300 × 2π/60, তার মানে 360-কে 60 দ্বারা ভাগ করলে 6, 6 × 2 = 12। এটা 12 পাই। এটা বুঝছো? হ্যাঁ। না বুঝলে জিজ্ঞেস করবা। তাহলে দেখো, এখন আমাদের এখানে কম্পেয়ার করতে বলছে, তো আমরা U1/E2 লিখলাম। তো U1 মানে হচ্ছে হাফ I1 ওমেগা 1², এটা হচ্ছে হাফ I2 ওমেগা 2²। হাফ হাফ বাদ, I1 এর মান হচ্ছে 10/12, ওমেগা 1 এর মান হচ্ছে 10 পাই, তার উপরে স্কোয়ার। ওকে। এরপরে I2 এর মান হচ্ছে আমাদের 20 × 0.707² / 12 12 পাই, তার উপরে স্কোয়ার। তাহলে দেখো, নিচে 12 12 বাদ, তাহলে এই এই আমাদের থাকবে এখানে 10। আর এইখান থেকে পাই স্কোয়ার বাদ যাবে, তাহলে এইখানে 10² থাকবে, মানে 100। এইখানে 20 × 0.707 এর উপর স্কোয়ার। আর এই যে পাই স্কোয়ার বাদ গেছে, এইখানে থাকবে 144। আচ্ছা, এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তো এটা আসবে আমাদের 0.694। সো এটা আমাদের কিসের মান, E1/E2 এর মান। সো এখন আমরা এখানে নেক্সট লাইনে কি লিখতে পারবো, যে E1 = E2 ×
694। এখন তোমরা শেষে লিখে দিবা যে E1 E2 এর এত গুণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এগুলো আমাদের ইজি ম্যাথ, এটা আমাদের বোর্ডে আসছিল। আচ্ছা, হ্যাঁ এখন এটা পড়ো। ক নাম্বারটা তো পাবো। এটা দ্বন্দ্বটিকে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরালে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? এইখানে তোমরা জড়তার ভ্রামক বের করবা, তারপরে চক্রগতির ব্যাসার্ধ বের করবা। আচ্ছা, এখন তোমরা খ নাম্বারের অ্যান্সার কিসের ভিত্তিতে দিবা, যে কোন অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটিকে ঘোরানো অধিকতর সহজ হবে? এটা কি হবে বলো? আর জড়তার ভ্রামক। হ্যাঁ। যা দুইটা নির্ণয় করব, যার কম হবে সেটা ইয়ে হবে, কি জানি কয়, ঘুরানো সহজ হবে, হ্যাঁ। আচ্ছা, তোমরা এমনিতেই আহ এমনিতেই তোমরা একটু বলো দেখি যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে? এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কত? M L² বাই 12। আর আর পি কিউ এর সাপেক্ষে কি হবে? M L² বাই 3। হ্যাঁ, M L² বাই 3। তাহলে ছোট কোনটা? ছোট আই হচ্ছে প্রাইম। ছোট আই মানে প্রাইম। তো না না না, আই। হ্যাঁ, ছোট হচ্ছে আই, তাহলে আমাদের এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজতর হবে। তাহলে তোমরা এটা বের করবা, বের করে লিখে দিবা যে যেহেতু এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম, সেহেতু এখানে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজতর হবে। তো এটা করবা, ইজি ম্যাথ, এটা আমাদের বোর্ডে আসছিল। হুম। প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা ওয়েট, এটা কি তোমরা, কেন্দ্রমুখী ত্বরণ বলতে কি? এ এ ইজ ইকুয়াল টু কি? এ ইজ ইকুয়াল টু আলফা। আলফা। আচ্ছা ওয়েট, একটু দাঁড়াও। আমরা জানি এ ইজ ইকুয়াল টু আলফা। আলফা মানে ওমেগা ডিভাইড বাই পি। এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আচ্ছা দেখো, কালকে আমি তোমাদের একটা সূত্র মুখস্থ করতে বলছিলাম, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। মনে আছে তোমাদের? এই হ্যাঁ সূত্রটা কালকে তোমাদের মুখস্থ করতে বলছিলাম, যে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তো দেখো, আমরা এখান থেকে আর একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এর উপর স্কোয়ার, নিচে হচ্ছে আর। তো এইখানে ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার, নিচে হচ্ছে আর। তার মানে আমরা এ সমান আর একটা সূত্র লিখতে পারি, ওমেগা স্কোয়ার আর। সো তোমাদের এইটাও মাথায় রাখতে হবে। সো এটা মূলত এটা থেকে বের করা যায়। ওকে। সো এইখানে বলছে যে প্রথম পাখাটির দুটি বৈদ্যুতিক পাখা এত ব্যাস প্রতি মিনিটে 150 বার। ওকে, প্রতি মিনিটে 150 বার
আহ, ঘুরে সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পরে থেমে যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথম পাখাটির ক্ষেত্রে এটা তো ইজি, এটা তোমাদের হোমওয়ার্কই দেওয়া উচিত। দেখো এখানে আমাদের এই প্রথম পাখাটির ক্ষেত্রে ওমেগা এখানে কি হবে? এটা ওই কি বলো, 150 বার না? ওমেগা ইকাল টু 150 RPM। হ্যাঁ, তাহলে এটা হবে 150 × 2 পাই / 60, এত রেডিয়ান পার সেকেন্ড। তো এইখান থেকে ওমেগার মানটা পেয়ে যাবে। আর এখান থেকে আমাদের এখানে ব্যাস তো আমাদের দেয়া আছে, ব্যাস যদি দেয়া থাকে তাহলে আর এর মান তো বের করতে পারবা তোমরা এখান থেকে। এই যে পরে এই সূত্র ইউজ করে এর মানটা বের করবা। আচ্ছা, এরপরে দেখো বলছে 2 সেকেন্ড পরে উভয় পাখা থেমে যায়। তো সুইচ বন্ধ করার আগ পর্যন্ত উভয় পাখায় সমান সংখ্যক বার ঘুরবে কিনা। সো সুইচ বন্ধ করার পরে একটা ফ্যানের পাখা কয়বার ঘুরবে, এই ম্যাথটা আমরা একটু আগেই করলাম। সো এইটাও তোমরা হোমওয়ার্ক করবা যে দুই দুই পাখার ক্ষেত্রে থেমে যাওয়ার পূর্বে সে কয়বার ঘুরবে সেটা বের করবা। এটা পারবা না? হ্যাঁ, পারবো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্কই থাকবে। আচ্ছা, তোমরা 17 নম্বরটা একটু পরে করো, 21 নম্বরটা পড়ো। দেখো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্কই থাকবে। এটা ইজি, কারণ আমাদের চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, ভর দেয়া আছে, আই এর মান বের করতে বলছে, এটা তো ডিরেক্ট সূত্র। 3 কেজি এবং 5 কেজি ভরের দুটি গোলক 1 মিটার নগণ্য। আচ্ছা, এ 21 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, এটা ইজি, আর এটা আমরা পরে করব। আর 17 নম্বরটা, আচ্ছা একটু দাঁড়াও, এইটা হচ্ছে এখানে 3 কেজি, এইখানে আছে 5 কেজি। তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, আই ইজ ইকুয়াল টু এম পি স্কোয়ার। এম পি স্কোয়ার করে ঘুরবে। আচ্ছা, এটা আমরা একটু পরে করব। আচ্ছা দাঁড়াও, এটা সময় প্রায় শেষ, আমি তোমাদের আরেকটা লিঙ্ক লিঙ্ক দিয়ে দিচ্ছি।